ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি। তো আজকে আমি বানাচ্ছি পুঁই শাক চচ্চড়ি একটু অন্যরকমভাবে। দেখো, পুঁই শাকের মধ্যে আমি নিয়েছি আলু, কুমড়ো, বেগুন আর নিয়েছি মূলো। হ্যাঁ, মূলোটা আমি সাধারণত পুঁই শাকে দেই না, যেহেতু আজকে একটু মাছের তেল দিয়ে করছি তাই আমি মূলোটা দিচ্ছি। আর কাঁচা লঙ্কা আমি এই যে মাছের তেলটা আগে দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ মাছের তেলটা গলে আরও তেল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। পাঁচফোড়ন শুকনো লঙ্কাটা একটু গন্ধ বেরোবে, বেশ সুন্দর একটা খুব মিষ্টি গন্ধ বেরোয়, জানো তো বন্ধুরা। তো এবার এই গন্ধটা বেরোচ্ছে, তারপরে আমি এই সবজিগুলো একে একে দিয়ে দেব। বেগুনটা আমি একটু শেষে দেব, কারণ বেগুন আগে দিলে জানো তো বন্ধুরা গলে যায়। খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপরে আলুটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব মূলো। মূলো আর পাঁচফোড়নে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, আর তার সাথে তো মাছের তেলের একটা গন্ধ রয়েছেই। তো এবার কুমড়ো দিয়ে যে মশলাগুলো সাজিয়ে নিচ্ছি, এতে আমি না শুধু হলুদ দেব আর দেব লবণ, এছাড়া আর কোনো মশলা দেব না। এই যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই যে হলুদ, লবণ, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, আর কোনো মশলা না। এবার আমি পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি, কারণ সবজিগুলো মোটামুটি আমার সিদ্ধ হয়ে এসছে। আর বেগুনটা একটু আমি পরে দেব। এবার আমি বেগুনটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা এবার আমি এই যে সিমে করে দেব। বন্ধুরা, যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবে। প্লিজ বন্ধুরা, এই কাজটুকু একটু করে দিও। তোমাদের ভালোবাসা চাই অনেক, আমিও তোমাদের ভালোবাসা দেব। আমাকে যে ভালোবাসা দেয় আমিও তাকে ভালোবাসা দেই। এই যে দেখো বন্ধুরা, কত জল বেরিয়ে গেছে, দেখেছো? এই যে আমি কিন্তু কোনো জল দেইনি, এটা সিমে দিয়ে রেখে দিয়েছিলাম, সবজি থেকেই জল বেরিয়ে গেছে। কারণ এখনকার সবজি পুরো জলে ভেজা, জানো তো, জলে আগে ভিজিয়ে রেখে দেয়, তাহলে ওজনে অনেক ফুলে যাবে। তো বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করো, আমিও তোমাকে সাবস্ক্রাইব করে দেব। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা দিলে স্বাদটা হবে আর ব্যালেন্সটা হবে রান্নার।